বন্ধুরা, বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে পারমাণবিক বোম বানাবে। এটা তো দেখে মনে হচ্ছে যে এক ভাঙা জাহাজে উঠে আর একটা ভাঙা নৌকা খোঁজার চেষ্টা শুরু হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন এক চমকপ্রদ ঘটনা নিয়ে কথা বলবো যা শুনে আপনি একদম চমকাতে বাধ্য হবেনই। ঢাকা ইউনিভার্সিটির এই প্রফেসর সাহেব সম্প্রতি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে হাত মেলানো এবং নিউক্লিয়ার পাওয়ার হওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই প্রফেসর সাহেবের মতে বাংলাদেশ পাকিস্তানের সাথে মিলে বিশ্বের বড় শক্তি হয়ে উঠবে নিউক্লিয়ার বমে। কিন্তু এদিকে খোদ পাকিস্তানের জনগণ এ বিষয়ে কি বলছে, তারা কিভাবে মজা নিচ্ছে, পাকিস্তানের এই প্রফেসরকে নিয়ে এতটাই হাসছে তারা যে এমন প্রস্তাব শুনে তাদেরও ধৈর্য রাখা কঠিন হয়ে পড়েছে। কিভাবে তারা এই প্রফেসরের বক্তব্য নিয়ে মজা করছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তারা কি বলছে পাকিস্তানিরা, সেটাই এই পুরো ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটি একবার একটু দেখে নিন আর বুঝুন কিভাবে এই প্রফেসরের বোকামি পাকিস্তানের জনগণের কাছেও একটা মজার হাসির পাত্র হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক পাকিস্তানের চটিচাটা দালালদের কাঁচা খোলার কাজটা। हेलो फ्रेंड, मैं शाइला खान और आप देख रहे हैं नाइला पाकिस्तानी रिएक्शन। बांग्लादेश इस वक्त जो है बुखलाहट का शिकार हो गया है और बड़ी से बड़ी जो है गलती कर रहा है। अब बांग्लादेश के प्रोफेसर, ढाका के अंदर एक प्रोफेसर हैं, उन्होंने ये बयानिया रखा है कि बांग्लादेश पाकिस्तान के साथ मिल के जो है एटम बम बनाएगा और ये एटम बम अगर वो बनाएगा तो भारत उसको नहीं डरा सकेगा बल्कि वो भारत को डरा सकेगा और बांग्लादेश पाकिस्तान का जो है एक अलॉय भी है। ये जो खबरें हैं इससे ये साबित हो रहा है कि बांग्लादेश का जो है बेड़ा गर्क होने में कुछ महीने नहीं कुछ ही दिन बाकी हैं, क्योंकि अगर देखा जाए इकोनॉमिकली देखा जाए, डेमोक्रेसी के एतबार से देखा जाए तो इंडिया एक बहुत बड़ा मुल्क है। और अगर एटम बम की बात करें तो पाकिस्तान के पास भी एटम बम है, तो हमने इंडिया को कितना डरा लिया एटम बम से। तो ये आवाम तक ये खबर भी पहुँचाएगी, उनका रिएक्शन भी लेंगे। ও দাদা ভাই, ও ভাইজানেরা, বাংলাদেশের প্রফেসরের নতুন ফর্মুলা শুনেছেন? পাকিস্তানের সঙ্গে হাত মিলাবো আর সবাইকে অ্যাটম বম দিয়ে উড়াই দিব। উফ, এত বুদ্ধি কোথা থেকে আসে? পাকিস্তানের সাথে মিলে আমরা অ্যাটম বোম বানাবো। এদিকে পাকিস্তান নিজের বোম ধরে রাখতে পারছে না আর বাংলাদেশ ভাবছে তাদের সাহায্যে ভারতকে ভয় দেখাবে। প্রফেসরের এই এত বুদ্ধি দেখলে মনে হয় নেক্সট টাইম হয়তো বলবে চাঁদে পাকিস্তান আর বাংলাদেশ মিলে ঘাঁটি বসাবে, ইন্ডিয়া তুমি সতর্ক থাকো। আরে ভাই, অ্যাটম বোম বানানোর কথা বলছো, কিন্তু পাকিস্তান তো নিজের দেশেই গ্যাস চালাতে পারে না আর এরা বানাবে অ্যাটম বোম। সিনেমার ভিলেনও এত মজার প্ল্যান কখনো করে না। সোহেলি একদম সঠিক বলেছে, পাকিস্তান তো নিজেদের অ্যাটম বোম বানিয়ে খাটিয়াতে শুয়ে আছে আর বাংলাদেশের প্রফেসর ভাবছে তাদের সাথে মিলে মহা বোমা বানাবে। মজা এখনো বাকি আছে, অনেক অনেক মজা বাকি আছে ভাই। আজকের পাকিস্তান প্রেমী বাংলাদেশি ভাইজানদের মান সম্মান এমনভাবে ছিন্ন ভিন্ন হবে এই ভিডিওতে যে ওরা নিজেরাই বুঝতে পারবে না কোথায় মাথা রাখবে আর কোথায় পাকিস্তানের সাথে বন্ধুত্ব করার কাজ করবে। कि पाकिस्तान से मिलकर एक न्यूक्लियर पावर बनाइए, एक न्यू, और उससे हम इंडिया को डराएंगे। हाँ, मैं ये चाहता हूँ जो पहले पाकिस्तान में पड़ा हुआ हम उसका क्या कर रहे हैं? हाँ, उसको तो हमारे जंग लगे हुए हैं। हाँ, मैं ये चाहता हूँ कि किसी और ममालिक से, जैसे हम IMF से ले रहे हैं लोन ले रहे हैं, कर्जा ले रहे हैं, हमें चाहिए कि हम किसी दूसरी एजेंसी से रब्ता करें, उनसे लोन लें और जो हमारे न्यूक्लियर पावर को जंग लग चुका है वो उसको साफ करें। আরে লোন করে পাকিস্তান তো নিজেই ভাঙা বেঞ্চে বসে আছে আর আমরা ভাবছি তাদের সাথে মিলে বিশ্ব জয় করব। বাহ বাহ বাহ, কি বুদ্ধির পরিচয়! আরে পাকিস্তানের নিউক্লিয়ারের পয়সা তো লোনের জালে ফেসে গেছে আর IMF থেকে লোন নিয়ে সেই বোম পরিষ্কার করবে। তাদের বোম জং ধরেছে আর আমরা ভাবছি ওদের সাথে মিলে ইন্ডিয়াকে ভয় দেখাবো। ওহ প্রফেসর সাহেব, আগে তোমার আব্বু পাকিস্তান বাবাকে তার বোমাতে যে দীর্ঘদিন ধরে পড়ে থাকা জং ময়লা আছে সেগুলো একটু পরিষ্কার করতে দেন, তারপরে না হয় বোমা বানানোর স্বপ্ন দেখবেন। তাদের বোমা তো কবরস্থানে পড়ে আছে, সেটাকে আগে ঝাড়া মোছা করতে দিন প্রফেসর সাহেব, তারপর না হয় ইন্ডিয়ার দিকে তাকাবেন। পাকিস্তান এখন লোনের উপরে দাঁড়িয়ে আছে, ওদের অ্যাটম বোম তো IMF এর তহবিলে জমা পড়ে গেছে আর আমরা ভাবছি ওদের সাথে মিলে ইন্ডিয়া কাঁপাবো। অসাধারণ 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 আইডিয়া প্রফেসর সাহেব। हम कह रहे हैं फिर अगर इस तरह बेचना है ना इन्होंने तो फिर बेच ही दें। तो
फिर अंग्रेजों की गुलामी से आजादी क्यों हासिल की थी? फिर आप कह रहे हो आपको पता है कितने बंदे पाकिस्तान से उठ के जा रहे हैं अंग्रेजों के पास? क्यों जा रहे हैं? फिर गुलामी के लिए जा रहे हैं ना। पाकिस्तान में खुशहाली नहीं है तो फिर गुलामी करनी है तो हम इधर आके कर देते हैं, इधर भी डॉलर चला दें, इधर भी आप यहाँ पे कनाडा का यहाँ पे ले आए, यूरो ले आए, जो भी। मैं कहता हूँ कि फिर इधर जो है ना एक ही दवा जो है ना पाकिस्तान को जो ये थोड़ा थोड़ा करके बेच रहे हैं ना सारा बेच दें, ताकि हम लोगों को पता हो कि भी हम लोगों ने अब गुलामी करनी है। পাকিস্তানের জনগণ বলছে একটু একটু করে বেচে কি হবে, সব বিক্রি করে দাও। বাহ বাহ বাহ। পাকিস্তানিরা বলছে আমরা তো খুশিতে বিদেশে গিয়ে গোলামি করব, বিদেশিদের গোলামি করব। পাকিস্তানিরা বলছে সারা দেশটাই বেচে দাও যাতে আমরা নিশ্চিতভাবে গোলাম হয়ে যাই, কারণ ভাই এছাড়া তাদের কাছে আর কোনো বেটার অপশান নেই। সুতরাং বুঝে দেখুন এই হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা। আর আমাদের বাংলাদেশের পাকিস্তানের পা চাটা এই বুদ্ধিজীবী প্রফেসররা বাংলাদেশকেও ঠিক এই একই পথে নিয়ে যেতে চাইছে, যেখানে একসময় এই পাকিস্তানের জনগণের মতোই বাংলাদেশের জনগণরাও বলতে শুরু করবে এই একই কথাগুলো, সব বিক্রি করে দাও যাতে বিদেশিদের কাছে গোলামি করে বাঁচতে পারি। উফ, এদেশের হাল দেখে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাচ্ছে। আর আমাদের প্রফেসর সাহেব এই দেশের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে কোথাও একটা নিয়ে যাওয়ার প্ল্যান করছে, মহাশূন্যে নাকি ডুবিয়ে দেওয়া জাহাজে মধ্যে নিয়ে যাওয়ার কথা ভাবছে। এই বুদ্ধির জন্য ওনাকে আজ একটি নোবেল প্রাইজ দেওয়া দরকার ভাইজানেরা। আপনারা কি সহমত আপনার সাথে? अब आप मुझे ये बताएं कि आपको क्या लगता है कि आप इधर खड़ी हुई हैं, आप सेफ हैं? नहीं, 2 मिनट लगने ऐसे ऐसे 2 लड़के आएंगे आपको लेके चले जाएंगे, पता भी नहीं लगता होगा। मैं बता रहा हूँ आपको, इधर अगर अमेरिका का कब्जा आ जाएगा ना, इधर अगर अमेरिका का कब्जा आ जाएगा, आप अगर वहाँ अमेरिका जाती हैं आपको ये दिली सुकून होगा कि मैं इधर सेफ हूँ, मैं सेफ हूँ, मुझे यहाँ पे कोई आगे हाथ नहीं लगा सकता। আরে ভাই 2 মিনিটে দুটো ছেলে এসে নিয়ে চলে যাবে, এই তো পাকিস্তানের নতুন হোম ডেলিভারি সার্ভিস, বিশেষত মহিলাদের জন্য এই সার্ভিস। এখানে দাঁড়িয়ে থাকো আর সোজা গায়েব হয়ে যাও। আরে পাকিস্তানে মেয়েদের জন্য সেফ জোন মানে কি জানেন? সোজা আমেরিকা। কারণ রাস্তা থেকে মেয়ে তুলে নিয়ে যাওয়া এটা তো তাদের ন্যাশনাল সার্ভিস হয়ে গিয়েছে এখন। এই সেই পাকিস্তান যাদের নিয়ে আমাদের কিছু ভাইজান বড়াই করে। বাংলাদেশের পাকিস্তান প্রেমীরা শুনে রাখো, তোমাদের আদর্শ দেশ তো এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে মেয়েরা 2 মিনিট দাঁড়াতেই পারবে না। শুনলে তো তাদেরই মুখ থেকে। আর তোমরা ওদের বন্ধু বানিয়ে নিজের দেশকে উন্নত করবে ভাবছো। বাহ বাহ বাহ, অসাধারণ আইডিয়া। फिर थोड़ा थोड़ा जो बेच रहा है फिर सारा बेच दे। हम तो हमें तो आप कहते हो कि अंग्रेज हुक्मरान आ जाए। हाँ, हम तो चाह रहे हैं अंग्रेज हुक्मरान आ जाए, हमें सिर्फ वो नमाजें मस्जिदें बना दे, बस हम लोग अपनी जिंदगी आराम से गुजार लेंगे। আরে ভাই সব কিছু বিক্রি করে দাও, সব বিক্রি করে দাও, আর বলো বস আমাদের শুধু মসজিদ বানিয়ে দাও, বাকি আমরা গোলামির জীবনে মসজিদে বসেই কাটাবো। এর চেয়ে ভালো কোনো প্ল্যান পাকিস্তানিদের হাতে এখন বর্তমানে নেই। এতদিন তো ব্রিটিশদের থেকে মুক্তি চেয়েছিল, আর এখন বলছে আরে আবারও আসো, শুধু মসজিদটা ঠিক করে দাও, বাকিটা আমরা গোলাম হয়ে কাটাবো। ভাই এদের মুক্তির গল্পটা তো এইভাবে গোলামিতেই আবার শেষ হলো। অবস্থা এমন হয়েছে যে পাকিস্তানের মানুষেরা বলছে আরে ব্রিটিশদের আবার নিয়ে এসো, তারপর আমাদের কি করবে তারা সেটা ব্রিটিশদের হাতেই ছেড়ে দাও। এর চেয়ে মজার বিষয় আর কিছু হতে পারে? একদমই না। পরবর্তী ক্লিপটি দেখুন। बांग्लादेश को भी कोई एडवाइस दे दो, इतनी बड़ी इंडिया को डरा रहा है। बात पता क्या है, इंडिया को वो डराई जाए वो अब मैं कहना नहीं चाहता, बड़ी गंदी बात आ रही है ज़हन में बांग्लादेश के बारे में। ভাই এমনই অবস্থা যে বাংলাদেশের নাম শুনলেই মুখে গালাগালি চলে আসে। শুনলেন তো? এটাই বুঝিয়ে দেয় আমাদের দেশ নিয়ে বাইরে কি ভাবা হয় বর্তমান অবস্থা নিয়ে। বাংলাদেশের কথা বলতে গিয়ে গালাগালি আটকে যাচ্ছে। আরে সত্যি বলতে গেলে মনের কথাই তো বেরিয়ে আসছে। বাংলাদেশের বর্তমান অবস্থা শুনলে পাকিস্তানিদের মুখে গালাগালি বের হয়, বর্তমান অবস্থা। আর এদিকে আমাদের দেশেই কিছু মানুষ ওদের জন্য একেবারে ফুলের মালা গেঁথে রেখেছে। উফ, কি বুদ্ধিমানের পরিকণ্ঠা। বাংলাদেশের কিছু লোক ওদের ধন্যবাদ জানিয়ে বলছে আমরা আপনাদের পথপ্রদর্শক। কি ট্র্যাজেডি, কমেডি, কি বলবো। বাংলাদেশে বসে থাকা পাকিস্তানি দালালদের নাম শুনলেই পাকিস্তানের মানুষ গালাগালি করতে ব্যস্ত, আর আমাদের দেশের কিছু দালাল ওদের গায়ে না পাছাতে তেল মাখাতে ব্যস্ত। এটাই তো আসল बुद्धिमानদের যুগ, কি বলেন বন্ধুরা? দেখুন পরবর্তী ক্লিপটি। और दूसरा जो उन्होंने जो है ना ये कहा है ना कि हम पाकिस्तान के साथ मिलके एटम बम बनाएंगे,
तो ये अच्छी बात है। लेकिन पाकिस्तान की अब सब क्या, जैसे वो भाई ने ये बात बहुत अच्छी की है कि हमारे तो खुद एटम बम को जंग लग चुका है, वो तो किसी खाते का नहीं है। हाँ। इससे तो कोई डरता नहीं है। आज हम पूरी दुनिया के गुलाम बन चुके हैं। अरे भाई, পাকিস্তানের অ্যাটম বোম তো এখন জাদুঘরে রাখা উচিত, কারণ তাতে তো জং ধরে গেছে। আর এদিকে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী ভাবছে ওদের সাথে মিলে আমরা বিশ্ব কাঁপাবো। পাকিস্তানিরা নিজেরাই বলছে, প্রত্যেকটি মানুষ এই একই কথা বলছে যে আমাদের বোম তো জং ধরে বসে আছে আমাদের বোমে, কিন্তু বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী লোক এখন তাদের সাথে বন্ধুত্ব করে সুপার পাওয়ার হতে চাইছে। পাকিস্তান বলছে আমাদের বোমে কোনো কাজ হচ্ছে না, আমরা তো বিশ্বজুড়ে গোলাম হয়ে গেছি। আর এদিকে আমাদের কিছু লোক ওদের সাথে মিশে বীরত্বের গল্প বানাচ্ছে, বিশ্ব জয় করার স্বপ্ন দেখছে। উফ, এই বুদ্ধির কাহিনী শুনলেই হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। পাকিস্তানিরা তো নিজেরাই বলছে আমরা বিশ্বজুড়ে গোলাম হয়ে গেছি, আর আমাদের কিছু ভাই পাকিস্তানি দালালি ভাই এই পাকিস্তান সরকারকে এখনো জুটো চেটে যাচ্ছে। বাহ, মহাবীরের দল, বাহ। পরবর্তী ক্লিপটি দেখুন। तो ये बांग्लादेश को क्या साम सूंघ गया, ये इनके सितारे उल्टे हरकत करें। आपने बोला कि दुनिया का हर मुल्क इस वक्त जो है इंडिया की मार्केट में एंटर होना चाह रहा है, बांग्लादेश इंडिया को एटम बम बना के धमकी दे रहा है। नहीं, उनका एक प्रोफेसर इस तरह कर रहा है। हाँ, तो और बांग्लादेश की मीडिया के अंदर भी ये चीजें बड़ी सीरियसली ली जा रही है। प्रोफेसर साहब ने ऐसे तो नहीं ना बोल चले, उनके पास पैसा आ रहा है, अभी उनका दिमाग खराब हो रहा है। बांग्लादेश अभी उड़ेगा हवा में। हाँ, जिस तरह 1960 में शायद हमारे पास था। পৃথিবীর সবাই ইন্ডিয়ার মার্কেটে ঢুকতে চাচ্ছে, আর বাংলাদেশের পাকিস্তান প্রেমীরা ভাবছে অ্যাটম বোম বানিয়ে ইন্ডিয়াকে হুমকি দিব। মোটা বুদ্ধির কোনো অভাব নেই। প্রফেসর সাহেব বলছেন বাংলাদেশ এখন উড়বে। যেভাবে 1960 সালে পাকিস্তানও উড়েছিল, তবে এখন পাকিস্তানের সেই উড়ান সোজা মাটিতে এসে পড়েছে। পাকিস্তানও তো একসময় উড়ছিল, তেমনি বাংলাদেশও এখন একটু উড়বে। পাকিস্তানের মানুষেরাই ধারণা করছে পাকিস্তানের মতো বাংলাদেশও উঠতে চায়, কিন্তু ইতিহাস তো বলছে পাকিস্তানের মতো উড়লে শেষে সেই উড়ানের আর নামার জায়গা খুঁজে পাওয়া যাবে না। ये बेसिकली हम लोग हैं, स्टोरी पे बिलीव करते हैं, हमें कहानियां बनाने का शौक है, बस इन चीज़ों में हम पड़े रहते हैं। मेन चीज़ इकोनॉमी होती है। अगर आपकी इकोनॉमी स्ट्रॉन्ग है तो आपकी हर चीज़ स्ट्रॉन्ग है। बिल्कुल, लोग बात भी सुनते हैं। दुनिया में इंडिया की इकोनॉमी देखी जाती है, इंडियंस की रिस्पेक्ट होती है आउट ऑफ द कंट्री। আরে বাংলাদেশ এখন শুধু গল্প বানাতেই ব্যস্ত, বাস্তবিক উন্নয়ন না হোক গল্প ঠিকই বানানো হচ্ছে। আরে ভাই, গল্পে আর কত দূরে যাবা? রিয়ালিটি ছেড়ে শুধু কল্পনার রাজ্যে উঠছে। অ্যাটম বোম আর পাকিস্তানের সাথে বিশ্ব যায়। আরে ভাই, এসব বাদ দিয়ে আগে একটু নিজের ইকোনমি, নিজের পায়ে দাঁড়ানোর কথা একটু পরিকল্পনা করো। এই পাকিস্তান প্রেমিক প্রফেসরদের গল্প বানানোর একটা নেশা ধরে গিয়েছে, আর অন্যদিকে ইন্ডিয়া তাদের ইকোনমি দিয়ে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে। একদিকে বাস্তবতা আর একদিকে আমাদের দেশ গল্পের ফ্যান্টাসি। বাংলাদেশ অ্যাটম বোম বানাবে আর ইন্ডিয়া নিজের ইকোনমি দিয়ে সারা দুনিয়াতে সম্মান কামাবে। বাংলাদেশের মানুষ গল্প বানাচ্ছে আর ইন্ডিয়ার অর্থনীতি সারা বিশ্বে নাম কুড়াচ্ছে। পাকিস্তানের দালালেরা গল্পেই আটকে আছে, রিয়ালিটিতে নয়। बांग्लादेश क्या सोच के ऐसे जहर उगल रहे हैं इंडिया के खिलाफ? उसको तो हमने भी तो बॉर्डर बंद करके सोचा था इंडिया पे बड़ा प्रेशर है। जब बंदे मजलूम होते हैं ना, उनके पास कुछ करने को नहीं होता, तो फिर वो यही करने की कोशिश करते हैं, मैं तुम्हें डरा दूंगा, ये कर दूंगा, बम बना दूंगा, तुम्हारे पर बम फेंक दूंगा, तुम्हें नेस्त नबूद कर दूंगा। वो जब के बम मारेंगे। बस वो वही वाला सीन है कि जब हमारे पास करने को कुछ नहीं होता, डराने को कुछ नहीं होता, तो फिर हम आगे वाले बंदे को यही कहते हैं कि हम मिल जाते हैं आपसे, आप भी पावर बनाए, हम भी पावर बनते हैं और हम मिल के इनके ऊपर हमला करेंगे। ভাই, একদম একদম বাস্তব ঠিক কথা বলেছে। যখন নিজের হাতে কোনো কাজ থাকে না, তখনই এইসব ফালতু চিন্তা ভাবনা, হুমকি আসে। বোম বানামু, ইন্ডিয়াকে ভয় দেখামু। এটা তো হয় যখন কেউ ক্ষমতাহীন হয়ে বসে থাকে, হাতে কোনো কাজ না থাকলে এভাবেই হুমকি দিতে হয়। যখন নিজের কিছু করার থাকে না, তখনই মানুষ হুমকি দেয়। কিছু করার নেই, কি করবে? বোম ফেলবো, ধ্বংস করে দেব, অন্যকে ভয় দেখানোর চেষ্টা করা হয়। আর এটাই হলো বাস্তবতা। পরের ক্লিপটি দেখুন। बांग्लादेश को क्या एडवाइस कहेंगे? इंडिया को आंखें दिखा रहा है। देखें, वो गारमेंट फैक्ट्री अपनी अच्छी चलाएं और उन्हें एटम बम बनाने की ज़रूरत नहीं है। हमने भी एटम बम बना के रखा हुआ है, तो उसका कोई फ़ायदा नज़र नहीं आ रहा है।
বাংলাদেশকে একটাই উপদেশ, অ্যাটম বোম না বানিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি ঠিকমতো চালাও। আমাদের অ্যাটম বোম তো জং ধরে পড়ে আছে, সেটা আপাতত কোনো কাজে আসছে না। আমরা তো বোম বানিয়ে বসে আছি, তাতে লাভের চেয়ে লোকসানই বেশি হচ্ছে। তাই পাকিস্তানিরা বাংলাদেশকে অ্যাটম বোমের বদলে গার্মেন্টস ফ্যাক্টরি আরও কয়েকটা বানাতে বলছে। কারণ আমরাও বোম বানিয়ে বসে আছি, কিন্তু তাতে কি হয়েছে? কিছুই হয়নি, উল্টে ঢুকে গিয়েছে। তাই বাংলাদেশের উচিত গার্মেন্টস ফ্যাক্টরিতে ফোকাস করা। অ্যাটম বোম বানিয়ে কি হবে যদি সেই বোমে জং ধরে যায়? তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা যেসব পয়েন্টগুলো তুলে ধরলাম আপনাদের সামনে, বাংলাদেশের এই পাকিস্তানি দালালদের নিয়ে আপনারা কি মতামত, আপনারা কি মতামত করতে চাইবেন? বিশেষ করে সেই এই প্রফেসর সাহেব যিনি পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে অ্যাটম বোমের পথ দেখাতে চাইছেন, এসব মূর্খতা আর বোকামির বিরুদ্ধে আপনারা কি বলবেন? নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং দেখিয়ে দিন যে আমাদের দেশের এইসব পাকিস্তানি প্রেমীরা আসলে কি অবস্থায় আছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।